জলখাবারে আলু ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ধুয়ে রাখা হয়ে গেছে, এদিকে ডিমও ধুয়ে রেখে দিয়েছি। এবার স্নান পুজো সব করা হয়ে গেছে। এখন 1:40। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমার ঝকঝকে ব্লগও শুরু হয়ে গেছে। দেখো এখন সকাল 9:35 মতো হয়েছে। আমার সকালে বেশ কিছু কাজ হয়ে গেছে। আজকে আর এক দফাও চাদর কেচে দিয়েছি। তো আজ সকালে বেশ কিছু চাদর কাচা হয়ে গেছে, মানে যেগুলো পাতা ছিল সেগুলো সব কালকে রাতেই ভিজিয়ে দিয়েছিলাম, সকালে কেচেছি। তো হয়ে গেছে মোটামুটি কাছে। এখন আমার কিচেনের কাজ চলছে। তো তার আগে চলো তোমাদের গাছগুলো দেখিয়ে নিয়ে আসি, কালকে কি অবস্থা ছিল গাছগুলো। চলো, এই নয়নতারা গাছটা কালকে এসে দেখি একদম পুরো মানে মরে যাওয়ার মতো অবস্থা, মানে শুকিয়ে গেছে পাতাগুলো একদম। আজকে এখন অনেকটাই ফ্রেশ দেখতে পাচ্ছ, কিন্তু কালকে আর এসে আমার তখন কিছু করা হয়নি, একদম মানে নিয়ে হয়ে গেছিলো। এই গাছগুলো কিছু হয়নি। অর্কিডটা জলে বসিয়েছিলাম, অর্কিড কিছু হয়নি, তো এই গাছটা একদম যেন কেমন হয়ে গেছিলো। তো এখন আবার সতেজ হয়ে গেছে। এখন চলে এসেছি আমি চাল ধুতে। প্রতিমা দিয়ে কাজ করে দিয়ে চলে গেছে, সব বাসন টাসন গুছিয়ে তোলা হয়ে গেছে। এখন 10:10 মতো হয়েছে। আর ও গেছে এখন বাজারে, আমার হাজবেন্ড গেছে এখন বাজারে মাছ আনতে। কালকে সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে এসেছিল, এখন গেছে মাছ আনতে। অনেকদিন মাছ খাওয়া হয়নি ওইখানে আমাদের। কালকে মাছ খেয়েছি, দিদি মাছ পাঠিয়েছিল। কালকে এসে ভালোই খাওয়া হয়েছে। এঁচোড়, আমার হাজবেন্ড খুব ভালোবাসে এঁচোড় খেতে। এঁচোড় কালকে তো পাওয়াই যাচ্ছিল না কোথাও, তারপরে দিদি কোথা থেকে জোগাড় করেছে জানি না। তো পরে শুনলাম যে দেখলাম যে খাওয়ার সময় মাছ হয়েছে, এঁচোড়, মাছ, চাটনি, উচ্ছে। মানে আমি একটু ওলটপালট ভাবে বললাম, আগে উচ্ছে, তারপরে এঁচোড়, মাছ, চাটনি ভালো খেয়েছি। তাতে আসলে আমি বাইরে বেরিয়ে না, আমি বললাম যে মাছ খাওয়ার দরকার নেই, এত মাছ ভাজে কড়া করে মাছ পাওয়া যায়, আর ডেলি সেই একই খেয়েছি, ডিম খেয়েছি। সেই জন্যে মনটা ওদের সব মাছ মাছ করছিল, আমার মেয়ে, হাজবেন্ড, এদের মাছ খাবো মাছ খাবো। সেই জন্যে তাকে মাছ খেতে ভালো লেগেছে। আর দেওয়ার জন্য এখন চলে গেছে বাজারে মাছ আনতে। খুব ভাজে কড়া করে, এত কড়া করে ভাজে, এত কড়া করে ভাজে যে আর মানে কি বলবো, মাছ আর মাছের টেস্ট থাকে না। সেই কারণেই আর মাছ খাবো না। ও বাজার থেকে আসার সময় ডাব কিনে নিয়ে এলো, ডাব খাবো। ও খেয়ে এসছে, আর আমার আর মেয়ের জন্য নিয়ে এসছে। বাবাই নিয়ে যা, ভীষণ ভালো জিনিস, খুব ভালো লাগে খেতে। বেশ ছোট রকমের ভালো লাগছে না দেখতে। দেখো জল কতটা আছে জানি না। ডাব খুব উপকারী জিনিস। কোল্ড ড্রিঙ্কস এইসব কিনে খাওয়াচ্ছে রাস্তায়, আমার মনে হয় ডাব কিনে খাও, খুবই উপকারী জিনিস, শরীরের পক্ষে মানে উপকার। এবং এটা কিন্তু সকালে খালি পেটেও খাওয়া যায়। আমরা অনেকে জানি হচ্ছে, আগে ছোটবেলায় শুনেছি যে ভরা পেটে খেতে হয়, কিন্তু এখন আমি দেখি ডাক্তাররা বলে খালি পেটে সকালেই খেয়ে নিতে। তাও তো আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, কিন্তু একদমই বলে আর্লি মর্নিংয়ে খেয়ে নিতে। জলখাবারে আলু ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ধুয়ে রাখা হয়ে গেছে, এদিকে ডিমও ধুয়ে রেখে দিয়েছি। এবার ফ্রিজে তুলে দেবো। মাছ ধোয়া হয়ে গেছে, ধুয়ে তারপরে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ ভাতও বসিয়ে দিয়েছি। ছাদে চাদরগুলো শুকোতে দিয়ে এসেছিলাম, কাল রাতেই ভিজিয়ে দিয়েছিলাম, কারণ সকালে ভেজালে না আবার অনেকটা টাইম ভিজিয়ে রাখতে হবে, তখন আর সময় হবে না, কাজতে কাজতে অনেকটা বেলা হয়ে যাবে। সেই জন্যে সকালে উঠেই আগে কেচে দিয়েছি, দিয়ে ছাদে দিয়ে এসেছি। সব শুকিয়ে গেছে, হাতের কাজ মোটামুটি উঠে গেছিলো,
সেই জন্যে আলু ভাজাটা বসিয়ে দিয়ে চলে গেলাম। আমি যে আগে ছাদ থেকে নামিয়ে নিয়ে আসি, তারপর এসে রুটিটা করি। আলু ভাজাটা ততটুকু হোক, ওইদিকে ভাতটাও ততটুকু হোক। আমি একটু গরম জলে ভেজাই চাদর, এর আগেও তোমাদের এবার বলেছি। পরিষ্কারটাও ভালো হয়, আর মাইট বলে একটা জীবাণু থাকে। আমি এটা টিভিতেই অনেক বছর আগে দেখেছিলাম, বলেছিল সেটা গরম জলে কাচলেই একমাত্র যায়। মানে সে যত রোদে দাও বা যাই করো না কেন যায় না, মানে চাদরে, বিছানার চাদরে আর মাইট বলে একটা জীবাণু জন্মায়। তো সেই কারণে তখন থেকেই আমি গরম জলেই কাচি। ভিজিয়ে দিয়েছিলাম, সারা ভিজেছে, ব্যাস পরিষ্কার হয়ে গেছে। সকালে উঠে ঝপঝপ করে কেচে দিয়েছি, ব্যাস। তো এবার আলু ভাজাটা প্রায় হয়েই গেছে, এবার বন্ধ করে দেবো, করে রুটিটা করে নেবো। অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, আমার স্নান পুজো সব করা হয়ে গেছে। এখন 1:40 মতো বোধা হয়েছে এরকম। তো যেই জিনিসগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব কাঁচা হয়ে গেছে, সব খাটে রাখা আছে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ। চাদর কালকে এসে রাত্রিরে বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করে দিয়েছি, দুটো ঘরেরই। এই ঘরেরটা এখনো কাঁচা হয়নি, তুলে রাখা আছে। আর ওই ঘরেরটা কালকে রাতেই বললাম তোমাদের সকালে যে কেচে নিয়েছি, সব মোটামুটি কাঁচা হয়ে গেছে। এই ব্যাগও কেচে দিয়েছিলাম, নিয়ে গেছি, যেটা মোটামুটি সব কাঁচা আমার হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু ওই মানে ফ্লাইটে করে এসেছি বলেই কিন্তু এসেই আমি কতটা কাছাকাছি করতে পেরেছি, নাহলে ট্রেনে এলে আর শরীর চলতো না, কিন্তু তখন আর ভালো লাগতো না। তখন মনে হতো একটু রেস্ট নিই, তারপর করবো। এসে ভাত খেয়েই আমি সব কাজ করতে শুরু করে দিয়েছি। হচ্ছে রান্নাদি এসে গেছে। আজকে ঝিঙে বড়ি আলুর ঝাল। প্রথমে হচ্ছে শাক ভাজা হচ্ছে, লাল শাক নিয়ে এসছে বাজারে, যখন সকালে গেছিলো মাছ আনতে তখন নিয়ে এসেছিল লাল শাক, ঝিঙে বড়ির ঝাল, আর মাছ নিয়ে এসেছিল মাছের ঝাল, ব্যাস। আর দই নিয়ে এসছে, দই খাওয়া হবে, কালকে দই পাতবো, আজকে আর এসব হবে না। এই যে গেছিলাম তখন একরকম সমস্ত কিছু নিয়ে যাওয়া, এসে আবার গোছগাছ করে তোলা, সেটা আবার আর এক রকম চাপে। মানে যাচ্ছি যখন তখন একটা আনন্দের মধ্যে, এটা আমরা বেড়াতে যাওয়া তো নয়, মানে চিকিৎসার জন্য যাচ্ছি। সে যে কারণেই যাই না কেন, দেখো যাওয়ার সময় একরকম এনার্জি নিয়ে গোছানো হয়, আর ফিরে কিন্তু আবার তখন আর মনে হয় বাবা আবার এখন এইসব তোলা কাঁচা, তখন এনার্জিটা ডাউনে চলে যায়। কিন্তু করতে তো হবে সবই। কালকে আমার কোনো ভিডিও আমি পাবলিশ করতে পারিনি, কারণ ওইখানে ওয়াইফাইটা না চলছিল না। তো সেই কারণে আমি যে ভিডিওটা পাবলিশ করে রাখবো, পরে প্রাইভেট করে রাখবো, তারপরে পাবলিশ করে দিতে পারবো, কিন্তু সেটা আমি করতে পারিনি যার জন্য। আর বাড়িতে ঢুকেছি 3:30 পৌনে 4, 3:30টার সময় এসে, আর তখন করিনি, আর ভালো লাগছিল না। তখন টাইমও যখন হাতে ছিল না আমার এসে কাজকর্ম, বুঝতেই পারছি এক জায়গা থেকে ঢুকে আর হয় না। হ্যালো, তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আমাদের চা চলে এসছে দেখতে পাচ্ছ টেবিলে। আর একটু টিভি দেখছি, টিভিতে একটু খবর দেখছি, ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যেরকম কীরকম থাকবে এখন, ওয়েদারটা গরম না ঠান্ডা সেটাই দেখছি। আর দেখো 6:45 বাজে, দেখিয়ে দিলাম। তো ওইখানে গিয়ে আম খেয়েছিলাম, কিন্তু আমটা কেমন ছিল সেটা আর তোমাদের বলা হয়নি, কিন্তু ভুলেই গেছি, একদম বেরিয়ে গেছে মাথা থেকে। তো আজকে হঠাৎ মনে পড়ে গেল যে তোমাদের তো বলা হয়নি যে কেমন ছিল আমটা। আমটা ভালো ছিল, খুবই ভালো আম ছিল, তবে আমাদের এখানকার মতো আমের টেস্ট যেমন হয় ওই রকম নয়, একদমই আলাদা আমটা খেতে ছিল, ভালো ছিল, মিষ্টি ছিল। হ্যাঁ, আর বড় বড় সাইজ ছিল। দুটো আম কত করে নিয়েছিল জানো?
280 টাকা আম নিয়েছিল। কত 350 না কত টাকা কেজি? 350 টাকা কেজি ছিল। তো বেশ বুঝতেই পারছো, বেশ বড় বড় সাইজের আম ছিল, খুব রসালো আমটা ছিল। আমটা যখন মুখে দিচ্ছি না, মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে খোসাগুলো আর কি। খুব রসালো আম ছিল, ভালো ছিল কিন্তু আমটা। তো এর পরের বার যখন আবার যাবো, আবার তো যেতে হবে, তখন ইচ্ছা আছে যে বাড়ির সবাইকার জন্য পারলে আর কি, জানি না, আমি এখন থেকে বলছি। তো যদি পারি তখন নিয়ে আসবো, আমরাও খাবো, সকলকেও দেবো আর কি, ইচ্ছে আছে। জানি না কি হবে সেটা, দেখা যাক। আর আমাদের এখানে এত তাড়াতাড়ি কিন্তু আম উঠে যায় না, তাই না? হলেও কিন্তু মিষ্টি হয় না। দুটো আমই কিন্তু মিষ্টি ছিল। তো সেই কারণেই, আর প্রচুর কিন্তু আম পাওয়া যাচ্ছিলো ওখানে। আমরা ঘুরছিলাম, দেখলাম তো প্রচুর আম সব জায়গাতে পাওয়া যাচ্ছে। আমাদের এখানে আম সিজন শুরু হতে হতেই এপ্রিলের শেষ বা মেয়ের প্রথমে হয়ে যায়। তাও সেটা কিন্তু প্রথম অবস্থায় টক থাকে, কি তাই না বলো? প্রথম অবস্থায় কিন্তু আম টক থাকে, সে যে যাই বলুক না কেন, আম প্রথমে উঠলেই কিন্তু মিষ্টি হয়ে যায় না। জানি না ওইখানে কখন, কোন মাস থেকে পাওয়া যায়। এপ্রিলে পাওয়া যায় না মার্চ থেকে পাওয়া যায়। তারপর এপ্রিলে গেছি আমরা, তখন পেয়েছি, ভালো খেতে ছিল কিন্তু। তো এইটাই বলার ছিল আমার। তখন আর সেদিনকে বলা হয়নি, ভুলেই গেছি, সেদিনকে খেয়ে ভুলে গেছি। আজকে মনে পড়লো, সেই জন্যে তোমাদের বললাম। আজকে সন্ধ্যেবেলার কোথাও বেরোয়নি, বাড়িতেই আছি। দেখো 9:10 মতো বেজেছে। এখন একটু টিভিতে একটু এধার ওধার ঘোরাচ্ছি, কি দেখা যায় সেসব দেখছি। তো চলো, আজকে রাতে কি রান্না হয়েছে দেখিয়ে আমি ভিডিওটা এন্ড করব। দেখো ডিমের ডালনা হয়েছে, বেশ ভালোই লাগে খেতে। আমার হাজব্যান্ডের জন্যই আলু দিতে হয়, আমার আর মেয়ের লাগে না। তাহলে আজকের ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।